অভাবের সংসারে কেউ কৃষিকাজ করতেন, কেউ স্বামীর সঙ্গে যেতেন 100 দিনের কাজে। সেই মহিলারাই স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে অতিথি আপ্যায়নে ব্যস্ত। পূর্ব বর্ধমানে রাজ্য বা জাতীয় সড়কের ধারে পথসাথী চালাচ্ছেন গোষ্ঠীর মহিলারাই। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথসাথী এলাকার আর্থসামাজিক পরিকাঠামোই বদলে দিয়েছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের ধারে পথসাথী মোটেল। স্বনির্ভর গোষ্ঠীর 16 জন মহিলা মোটেল পরিচালনা করছেন। সগড়ায় রবীন্দ্র মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি তৈরি করেন মহিলারা। তারা খণ্ডঘোষ সমবায় সমিতির কাছ থেকে পথসাথী মোটেল লিজ নিয়েছিলেন। এখন রমরমিয়ে চলছে মোটেল। ব্রেকফাস্ট, দুপুর বা বিকেলের খাবার, এমনকি রাতের খাবারও মিলছে মোটেলে। এছাড়াও বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানেও খাবার সরবরাহ করছেন মহিলারা। প্রশাসনিক সহায়তায় 3 লক্ষ টাকা ঋণ। লাভের কিছু অংশ নিজেদের জন্য রাখেন মহিলারা। লাভের বাকি অংশ ব্যাংকে জমা করেন মহিলারা। দীর্ঘমেয়াদী সুদে ঋণ দেওয়া হয়, সেই টাকা থেকে লিজ ও ব্যাংকের ঋণ মেটানো হয়। আমাদের এখানে 16 জন মেয়ে কাজ করছি। 3 লাখ টাকা লোন নিয়েছি আমরা ওইটা মাসে 5,000 10,000 টাকা করে এরকম করে আমরা পরিশোধ করি। আমাদের যেই লভ্যাংশ হয় সেইখান থেকে আমরা পরিশোধ করি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে খুবই সাহায্য করেছে। এখন এই যে এই পথসাথী কাজ করে নিজেদের সংসারও মোটামুটি চালাতে পারছি। কে কোন কাজ করবে তা আগে থেকে ঠিক করে নেওয়া হয়। রান্না থেকে সাফাই, হিসেব রাখা সব কাজই করেন মহিলারা। ব্যাংকে টাকা জমা, বিদ্যুৎ বিল মেটানো বা ঋণ পরিশোধ সব কাজেই সমান দক্ষ মহিলারা। এখানে কাজ করা হয়, সব কাজ প্রত্যেক মেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া আছে। যেমন আমি স্টোরে থাকি, আর একজন আমার সঙ্গে পার্টনার আছে, গ্যাসে 2 জন পার্টনার আছে, রান্নাঘরে 2 জন আছে। এইভাবে কাজকর্ম, কেউ ঝাড়ার, কেউ মোছামুছি, তেমন আমরা সবাই সবটা জানতে পারি। প্রায় 2 কোটি টাকা খরচ করে একটি পথসাথী তৈরির পর সিদ্ধান্ত নেওয়া হয় মহিলাদের দিয়েই সেগুলি চালানো হবে। এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বাছাই করা হয়, পরে প্রশিক্ষণের ব্যবস্থাও হয়। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা আছে কি পথের সাথী থাকবে, এর সঙ্গে যুক্ত করলাম কে চালাবে একে। তো সেখানে আমরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে ইনভলভ করলাম, তাদেরকে ট্রেন করলাম, মানে পুরো স্টার্টিং ফ্রম অ্যাকাউন্ট কিপিং, তারপরে হাউস কিপিং, তারপরে কিভাবে রান্না করবে, কিভাবে প্রেজেন্ট করবে, পুরো একটা বিজনেসের উপরে আমরা ট্রেন করলাম। তো তারা চালাচ্ছে। প্রশাসনিক সহায়তায় খণ্ডঘোষের পাশাপাশি জেলার 7টি পথসাথী ভালোভাবে চলছে। পেট পুরে খাওয়াচ্ছেন মহিলারা, সংসারে আয় বাড়াচ্ছেন তারাই। আর্থিক স্বাবলম্বী হয়েছেন মহিলারা। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা।